একদা এক গ্রামে আব্দুর রহমান নামে একজন ব্যক্তি বাস করতেন। আব্দুর রহমান সাহেব ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন, সদা সত্য কথা বলতেন এবং সর্বদা মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা নিয়ামত দান করতেন তাই নিয়ে তিনি সন্তুষ্ট থাকতেন। আব্দুর রহমান সাহেব ছিলেন অত্যন্ত গরিব এবং তার একমাত্র সম্বল বলতে একটি গাভী ছিল। গাভীর দুধ বিক্রি করে যা অর্থ উপার্জন হতো তাই দিয়ে তিনি সুখে স্বাচ্ছন্দ্যে দিন পার করতেন। হঠাৎ একদিন আব্দুর রহমান সাহেবের একমাত্র সম্বল গাভীটি অসুস্থ হয়ে যায়। এ দেখে আব্দুর রহমান সাহেব সাথে সাথে একজন পশু চিকিৎসকের কাছে ছুটে যান এবং তাকে সব কিছু বলেন। কিছুক্ষণ পর পশু চিকিৎসক বাড়িতে এসে উপস্থিত হন এবং গাভীটিকে দেখেন। গাভীটিকে দেখে পশু চিকিৎসক বললেন, শুনুন আব্দুর রহমান সাহেব, গাভীটি আর কখনোই সুস্থ হবে না। গাভীটির যে অবস্থা দেখা যাচ্ছে, গাভীটি কিছুদিনের মধ্যেই মারা যাবে। গাভীটি যদি কাঁচা ঘাস খেতে চায় তাহলে নিয়মিত কাঁচা ঘাস খাওয়ান। যে কদিন গাভীটি রিজিক আছে সে বেঁচে থাকুক। এই কথা শুনে আব্দুর রহমান সাহেব অনেক দুঃখ পান, কিন্তু আল্লাহ তাআলার উপর ছিল তার অটুট বিশ্বাস। তিনি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে গাভীটির জন্য দোয়া করতেন এবং আল্লাহকে বলতেন, হে আমার রব, তুমি এই গাভীটির মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করেছিলে এবং তুমি যা করো তা বান্দার ভালোর জন্যই করো। নিশ্চয়ই তুমি উত্তম পরিকল্পনাকারী। দিনের বাকি সময় আব্দুর রহমান সাহেব গাভীটির পরিচর্যা করতেন। এভাবে কিছুদিন যেতে না যেতেই গাভীটি দ্রুত সুস্থ হয়ে যায় এবং দ্বিগুণ দুধ দেওয়া শুরু করে। এই ঘটনা দেখে গ্রামের সবাই অবাক হয় এবং আব্দুর রহমান সাহেবকে বলেন, এটা কি করে সম্ভব হলো? উত্তরে আব্দুর রহমান সাহেব বলেন, আমার আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আমি আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম এবং ধৈর্য ধারণ করে দোয়া করেছিলাম। আল্লাহ আমার জন্য যা মঙ্গল মনে করে তাই করবে, এ বিশ্বাস রেখেছিলাম। আল্লাহ তাআলা আমাকে আমার ধৈর্যের পুরস্কার দিয়েছেন। গল্পটি থেকে আমরা এই শিক্ষা নিতে পারি, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখলে এবং ধৈর্য ধরে কোনো কিছু চেষ্টা করলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সফলতা দান করবেন।